বিসমিল্লাহির রহমানির রহিম। সীমা কিচেন ফুড। আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসছি এই জানে পোলাও। এই যে পোলাও কীভাবে ঝরঝর হয়, কীভাবে কী হয় আপনারা দেখুন যে আমি কীভাবে রান্না করবো আর কি। এখানে আমি ফ্যান বসাইছি, দিছি আমি 100 গ্রাম সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো আমি 7-8টা লবঙ্গ, 7-8টা দিয়েছি আমি এলাচ, টুকরা দিব আমি দারচিনি, আমি 2-3টা তেজপাতা মাঝখানটা কেটে দিয়ে দেবো। তাই এখানে বড় একটা সাইজের আমি পেঁয়াজ কুচি দিব, কারণ পেঁয়াজটা কিন্তু পোলাতে কিন্তু কম করে দেয়, নাই তাহলে কিন্তু পেঁয়াজ কিন্তু গলে পোলাওটা কিন্তু একদম আটা হয়ে যায়। তাই আমি পেঁয়াজ কুচি কম পরিমাণে দিয়েছি। এখানে পেঁয়াজটা আমি একটু 5 মিনিট ভাজি। এখন আমি যে পোলাও চালগুলো দিয়ে দিব। এখানে পোলাও চাল আমি 1 কেজির দিকে একটু কম নিয়েছি আর কি। একদম প্লেন পোলাওগুলা রান্না করতে গেলে পাতিলটা সবসময় আপনারা একটু বড় দেখে নেবেন, চাল কম নেবেন, পাতিল বড় সাইজে নেবেন, তাই আপনার পোলাওটা ঝরঝরও হবে। আমি আধা চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা একসঙ্গে দিয়ে দেবো। পোলাওটা এখানে আমি 10 থেকে 15 মিনিটের মতন এখানে আমি ভাজা করে নিয়েছি। এখন আমি পোলাওটা আমি গরম পানি দিয়ে দেবো। পোলাও রান্না করার সময় কখনো ঠান্ডা পানি দেওয়া যাবে না, গরম পানি দিতে হবে। আমি পরিমাণ মতন দিয়ে দেবো লবণ। এটা সরে দেখান যে কী অবস্থা আছে। দেখুন আমার পোলাওটা এই যে ঝরঝরে হয়ে গেছে। তার মধ্যে আমি একটু লিকুইড দিয়ে দেবো, আমি আধা বাটি পরিমাণ। লিকুইড দেওয়ার কারণ হলো যে দুধ পোলাওটাকে সাদা করা আর ঝরঝরে হওয়া, তাই আমি লিকুইড দুধ দিয়ে দিলাম আমি আধা বাটি পরিমাণ। দেখুন এই যে আমার পোলাওটা অনেক ঝরঝরে হয়েছে, দেখেন কত সুন্দর একটা কালার। প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।